রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিপদ, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, যত বিপদ মুসিবত এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই হয়ে থাকে। যে সমস্ত মা বাবারা সন্তান হারিয়েছে, ছোট্ট ছোট্ট কোমলমতি এই সন্তান, তাদের এই দুঃখ কষ্ট আমরণ পর্যন্ত থেকে যাবে, এটা ভোলার মতো নয়। আমরা জানি যারা আল্লাহর রাস্তায় জীবন দিবে তারা শুধুমাত্র শহীদ, কিন্তু না, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ ছাড়াও কিছু কিছু মৃত্যু আছে যেগুলো আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। আর যে মৃত্যুগুলো শাহাদাতের মর্যাদা লাভ করবে, আর শাহাদাত যারা হবে, শহীদ যারা হবে, শাহাদাত প্রাপ্ত যারা হবে, তারা তো আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমাশীল বান্দাবান্দির অন্তর্ভুক্ত হবেন, ক্ষমাপ্রাপ্ত হবেন। তারা কারা? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জাবের বিন আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আশ-শুহাদাউ সাবআতু সিওয়াল কতলি ফি সাবিলিল্লাহ, এমন 7 শ্রেণীর মৃত্যু রয়েছে যেগুলো আল্লাহর রাস্তায় শহীদ হওয়া ব্যতীত তারা হচ্ছেন শহীদ। 1 নম্বরে হচ্ছে আল মাতউন শাহীদুন, যারা মহামারীতে ইন্তেকাল করে। 2 নম্বরে আল গরাকু শাহীদুন, যারা পানিতে ডুবে বা নিমজ্জিত হয়ে মারা যায়। ওয়া সাহিবু যাতিল জামবি শাহীদুন, তৃতীয় হচ্ছে শয্যাশায়ী অবস্থায় যারা মৃত্যুবরণ করে। ওয়াল মাবতুনু শাহীদুন, 4 নম্বর হচ্ছে পেটের রোগে, পেটের ব্যথা বেদনায় যারা মৃত্যুবরণ করে। 5 নম্বরে হচ্ছে ওয়াল হারাকু শাহীদুন, যারা এই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করে, আগুনে পুড়ে যারা মারা যায়, তাদের মৃত্যুটাও প্রিয় নবীজি শাহাদাতের মৃত্যু বলে ঘোষণা করেছেন। ওয়াল্লাযী ইয়ামুতু তাহতাল হাদামি, 6 নম্বরে যে ব্যক্তি ধ্বংস অবশেষের নিচে পড়ে মারা যায়, কোনো ধ্বংস অবশেষের নিচে চাপা পড়ে মারা যায়, সে মৃত্যু তো এখানে হয়েছে। অনেকে বিল্ডিংয়ের নিচে ধ্বংস অবস্থায় ছিলেন। 7 নম্বরে ওয়াল মাওআতু তামুতু বিজামঈ শাহীদুন, যে সমস্ত নারীরা সন্তান প্রসবের সময় ব্যথা বেদনায় মারা যায়, ওই নারীরাও কি শহীদি মৃত্যু, শাহাদাত অবস্থায় তারা মৃত্যুবরণ করে। তো যাই হোক, আল্লাহ তাআলা এই অতি সন্নিকটে যে ভয়াবহ দুর্ঘটনায় যারাই দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন, আল্লাহ তাআলা সবাইকে কবুল আর মঞ্জুর করুন বলে আমিন। যে সমস্ত মা বাবারা সন্তান হারিয়েছে, ছোট্ট ছোট্ট কোমলমতি এই সন্তান, তাদের এই দুঃখ কষ্ট আমরণ পর্যন্ত থেকে যাবে, এটা ভোলার মতো নয়। এই মা বাবার যদি আরও 8-10টা সন্তান থাকেও, তারপরেও এই যে সন্তান হারার ব্যথা বেদনা, এটা তো কখনোই ভোলার নয়। যেমন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে যখন তার অন্যান্য ভাইয়েরা কূপের ভিতরে নিক্ষিপ্ত করেছিলেন, ফেলে দিয়ে আসছিলেন, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলেছিলেন তাকে তো বনের বাঘে খেয়ে ফেলেছে, এই যে তার জামার চিহ্ন, জামায় রক্ত মাখা আছে। তো এটা শুনে বাবা ওই যে কান্না শুরু করেছে, কান্না করতে করতে তার দৃষ্টিশক্তি পর্যন্ত সে হারিয়ে ফেলেছে। এরপরে ওই ভাইয়েরা বলতে লাগলো, বলেছে যে আমরা তো আছি, ইউসুফ নাই কিন্তু আমরা তো 11 ভাই এখনো আছি, আপনি তার জন্য এত কান্নাকাটি করেন কেন? ওই মা বাবাই বুঝতে পারবে যেই মা বাবার সন্তান হারায়, আর যেই সন্তান হারায় ওই সন্তানের ঘাটতি অন্য কোনো সন্তানের দ্বারা পূরণ হয় না, তার ব্যথা বেদনা কষ্ট থেকেই যায় আমরণ পর্যন্ত, যখনই ওই সন্তানের কথা মনে উঠবে। এখনও দেখা যায় মিডিয়াগুলোতে সন্তান হারা মা বাবার আর্তনাদ, আহাজারি, কাকুতি মিনতি কোনোভাবেই কমছে না। এক শিক্ষিকা, সেও তার সন্তান আছে, তার নিজের জীবনের কথা চিন্তা না করে, নিজের সন্তানের কথা চিন্তা না করে এই কোমলমতি ছোট্ট ছোট্ট মাসুম শিশুদেরকে রক্ষা করার জন্য
নিজের জীবনকে বাজি রেখে তিনি ঝাঁপিয়ে পড়েছেন। এই নারীও দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা তাকেও জান্নাতবাসী করুন বলি আমিন। যাই হোক, এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। অনেকে আবার এই ঘটনাটাকে অনেক রাজনৈতিক ইস্যু বানিয়েছে, এটা ইচ্ছাকৃতভাবে। কেউ বলেছে এটা সাজানো, যে যাই বলুক, কিন্তু এটা একটা মুসিবত, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিপদ। মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, যত বিপদ মুসিবত এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই হয়ে থাকে। এটা থেকে শিক্ষা, পরবর্তীতে আর এরকমের লক্কর ঝক্কর মার্কা পুরাতন বিমান দিয়ে আর প্রশিক্ষণ দেওয়া হবে না। এটা নাকি সেই 1966 সালের একটা বিমান। এটা যে উপরে উঠতে পারছে সেটাই তো অনেক কিছু, এটা তো উপরে ওঠারই কথা না। এরপরে আবার এই যে ঘনবসতি এলাকায় এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, এরকমের একটা ভয়াবহ দুর্ঘটনা না ঘটলে তো শিক্ষা হতো না। এরপর থেকে সামনে যেন এরকমের ঘনবসতি এলাকায় আর এরকমের প্রশিক্ষণ বিমান আর উঠতে না হয়, উঠতে দেখা না যায়, সেটা আমরা উদাত্ত আহ্বান জানাবো সরকারের কাছে।